স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশে মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের অনিয়মের অভিযোগ শোনা গেছে। এর মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগ অন্যতম। এবার ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্দেশনা জানিয়েছেন উপদেষ্টা। বুধবার শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম জানান, মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে তারা সনদ বাতিলের আবেদন করে যদি তালিকা থেকে নিজেদের নাম সরিয়ে নেন তবে তারা সাধারণ ক্ষমা পাবেন। অন্যথায় প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উপদেষ্টা বলেন, বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও তারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধা গ্রহণ করেছে। আমার দৃষ্টিতে এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ এবং জাতিসংঘে একটা বড় প্রতারণা। এদিকে মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই বাছাই করা হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আমরা চাই না যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদের মর্যাদা ক্ষুণ্ণ হোক। অন্তর্বর্তী সরকার নতুন করে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা করবে না জানিয়ে উপদেষ্টা বলেন, যে তালিকা আছে সেটিকে যাচাই বাছাই করার জন্য ডেটাবেস তৈরি করার কাজ চলছে। ডেটাবেস তৈরি করার পরে শ্রেণীবিন্যাস করা হবে।